আমাদের ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের শিক্ষকরা যখন ক্লাসে আসতেন হাতে একটা বেদ থাকতো এবং বেদগুলি আমরাই বানিয়ে আনতাম। আমাদের উপর দায়িত্ব দেওয়া হতো কাউকে, যেহেতু আগামী সপ্তাহে 5টা বেদ বানিয়ে আনবি, অমুককে বলা হতো যে 2টা বানিয়ে আনবি, আমরা বেদ বানিয়ে আনতাম, স্যারদের হাতে দিতাম। আর স্যারগুলি এই বেদগুলি নিয়ে আমাদের ক্লাসে ঢুকতো এবং আমরা যখন কোনো ভুল ত্রুটি করতাম, দুষ্টামি করতাম, আমাদের ডেকে ডেকে হাতে বেত দিয়ে মারতেন, বেশ জোরে মারতেন, ব্যথা লাগতো। এবং কখনো কখনো কোনো কোনো স্টুডেন্ট যারা অতিরিক্ত মাত্রায় বেয়াদব তাদেরকে আরও কড়াভাবে শাসন করতেন, মানে একদম গরুর মতো মাটিতে ফেলে মারছে, এরকম হয়েছে। আমাকেও মেরেছে। আমি উমাকান্ত স্কুলে পড়েছি, ওখানে আমাকে একজন স্যার একদম মাটিতে ফেলে মেরেছে। প্রাইমারি স্কুলে আমি মার খেয়েছি। তো যেদিন স্যার মেরেছে সেদিন বাড়িতে আসলাম, আসার পর বাবা জানতে পারলো স্যার মেরেছে। বাট স্যার আমাকে কেন মারলো, নিশ্চয়ই কোনো ভুল করেছি, বাবা আর এক দফা মারলো বাড়িতে। স্কুলে স্যার মারলো, বাড়িতে আসার পর যখন বাবা জানতে পারলো যে বাবা আর এক দফা মারলো। কখনো আমি আমার স্কুলে কোনো স্টুডেন্টের মা বাবাকে দেখিনি যে স্কুলে গিয়ে স্যারকে কৈফিয়ত তলব করছে যে আপনি আমার ছেলেকে কেন মারলেন। এমন হয়েছে যে চট দিয়ে কানে পর্দা ফেটে গেছে, এরকম হয়েছে। সেটা রেয়ার, কখনো কখনো রেয়ার, কিন্তু হয়েছে। কিন্তু আজ অবধি কোনো শিক্ষককে আমাদের ছোটোবেলায় কোনো মা বাবাকে জিজ্ঞেস করিনি যে আপনি আমার ছেলেকে বা মেয়েকে মারার সাহস কীভাবে পেলেন। বরং দেখতাম যে আমাদের মা বাবারা শিক্ষকদের সাথে রাস্তাঘাটে দেখা হলে বলতেন, স্যার আপনি কিন্তু খুব ভালো করে শাসন করবেন, হ্যাঁ, বেতে বাড়ি দেবেন। কথাগুলি বলছি এই কারণে যে আজকাল নাকি সরকার নিয়ম বেঁধে দিয়েছে যে কোনো শিক্ষক কোনো ছাত্রের উপর বেদ দিয়ে আঘাত করতে পারবে না, শাসন করতে পারবে না, চোখ রাঙাতে পারবে না। কয়েকজন শিক্ষক মশাইয়ের সাথে কথা হলো, একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে কয়েকজন শিক্ষক শিক্ষিকার সাথে কথা হচ্ছিল। ওনারা ওনাদের সেই মনের ব্যথাগুলি ব্যক্ত করছিলেন। বলছেন যে ডাক্তারবাবু, বেদ দিয়ে তাদেরকে আঘাত করতে দূরের কথা, কখনো কখনো তাদের সাথে যদি একটু চোখ রাঙিয়ে কথা বলি, চোখ রাঙিয়ে একটু এগিয়ে যাই, ওরা উল্টে আসে, আপনি কেন এরকমভাবে তাকলেন আমার দিকে, এরকমই আসলেন কেন, ওরা আমাদেরকে অপমান করে দেয়। কয়েকজন মহিলা শিক্ষক তো মানে স্কুলতে এরকম ছাত্রছাত্রীদের অপমানিত হয়ে ক্লাস টিচার রুমে এসে কান্নাকাটি করে। সে তাদেরকে এইভাবে মানে ক্লাস 11-12-এর ছাত্রছাত্রীরা তাদের সাথে এরকম বেয়াদপি করে। বেদ নিয়ে তো ঢোকাই যাবে না। যদি কখনো কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো ছাত্রের গায়ে হাত দিয়েছে, তো পাড়ার মানুষ একও হয়ে যায়, আপনি আমার ছেলেকে মানে কে শাসন মারার অধিকার কে দিল, শাসন করার অধিকার কে দিল। চোখ রাঙিয়ে কথা বলা যায় না। ইভেন শিক্ষক শিক্ষিকারা বলছেন যে শিক্ষকরা যখন ক্লাস ছেড়ে চলে আসেন, ক্লাসের মধ্যে স্টুডেন্টরা সে 8-9-10 সাল নিজেরা বসে তাস খেলে, রেগুলার খেলছে ওই স্কুলে। টিচাররা যখন গিয়ে বাধা দিয়ে তোরা এরকম করছে, বলে কী হয়েছে, আপনি কে বলার, ওটা টিচার করে ধমকিয়ে দেয়। কোন টিচার কিছু বলতে পারে না। ক্লাসে বসে বিড়ি ফুঁকে নেশা করে আসে, ঝিমাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঝিমাচ্ছে। প্রধান শিক্ষিকা আমাকে বলছেন যে আমি ক্লাসে জিজ্ঞেস করলাম, কী রে তুই ঝিমাচ্ছিস, কোন কী খেয়েছিস? সে আমাকে চোখ রেখে বলছে, আপনার কি, আপনার পয়সা দিয়ে খেয়েছি? কিছু বলার অধিকার নেই, শাসন করার অধিকার নেই। শুধু তাই নয়, সেই শিক্ষক শিক্ষিকারা অন্তত লজ্জার সাথে আমাকে বলছেন যে ডাক্তারবাবু, ক্লাস থেকে ছেলে মেয়ে একসাথে জড়াজড়ি করে বের হয়, কিছু বলার সাহস নেই, বললে উল্টো আমাদেরকে ফাঁসিয়ে দেবে যে আমি ওদেরকে গায়ে হাত দিয়েছি বা কিছু বলি না চোখে দেখে। ইভেন লেজার পিরিয়ডে স্কুলের কোনা ঝোপের আড়ালে টেলে ছেলেমেয়েরা বিভিন্ন অবৈধ কার্যকলাপে যুক্ত হয়। শিক্ষক শিক্ষিকা দেখে সেগুলি শাসন করতে গেলে উল্টো তাদেরকে শাসন করে দেয় ছাত্রছাত্রীরা। এরকম ঘটনা হচ্ছে। জানি না আপনার অভিভাবকরা জানেন কি না। আমার যখন অনেকজন শিক্ষক শিখিয়েছিলেন, ওরা যখন কথাগুলি বলছিল, আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না যে এরকম পরিস্থিতি হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি। কিচ্ছু বলা যাবে না স্টুডেন্টদের। সরকার হাত বেঁধে দিয়েছে, অভিভাবকরা হাত বেঁধে দিয়েছে। স্টুডেন্টরা জেনে গেছে যে আমাদের টিচারদের কোনো ক্ষমতা নেই আমাদেরকে শাসন করার, তাই তারা বেপরোয়া হয়ে গেছে। শিক্ষকদের বিন্দুমাত্র পাত্তা দেয় না। হয়তো কোনো কোনো শিক্ষক তাদের প্রচণ্ড ব্যক্তিত্ব বলে হয়তো ছাত্রছাত্রীদের সময় আদায় করেন থাকেন, কিন্তু গড়পড়তা শিক্ষক শিক্ষিকার খুব সমস্যা আছে নিয়ে। আপনারা যারা শিক্ষিকাদের কাজে যুক্ত আছেন,
তারা আমার চেয়ে ভালো পড়তে পারবেন, কিন্তু আমার অনেক শিক্ষকের সাথে কথা বলে এরকম হলো যে ক্লাসের মধ্যে ব্যাক বেঞ্চে 11-12 ছাত্রছাত্রীরা বসে নোংরামি করে। টিচার ক্লাসে এসে দেখেন কিন্তু কিছু বলতে পারেন না। এই যে পরিস্থিতি, একটা ভয়ঙ্কর সামাজিক অধপাতে যাচ্ছে আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা, সেটা আমাদের সমাজ, আমাদের দেশকে কত বছর পিছিয়ে নিয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারছি না। যারা এই নিয়ম চালু করেছেন জানি না, তারা তো অত্যন্ত বুদ্ধিমান মানুষ, যারা ওই কতগুলি নিয়ম চালু করেছেন যে ক্লাস 8 অবধি পাস ফেল নেই, শিক্ষক শিক্ষিকারা বেত নিয়ে ঢুকতে পারবে না, স্টুডেন্টকে শাসন করতে পারবে না, এই ধরনের নিয়ম যারা শুরু করেন তারা অত্যন্ত হাই লেভেলের চিন্তা ভাবনা করেন। তাদের চিন্তার লেভেল হয়তো আমাদের সাথে মিলবে না, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি বা আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম স্কুলে, আমরা কখনো দেখিনি যে শিক্ষক শিক্ষিকা শাসন করেছে বলে কোনো ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে বা কোনো ছাত্রছাত্রী অভিমানে স্কুল আসা বন্ধ করে দিয়েছে, আমরা দেখিনি, শুনিনি কখনো। এখন এরকম হয়, ছাত্রছাত্রীকে শাসন করলে ওরা অভিমান করে, কেউ কেউ আত্মহত্যা করে ফেলে। তার এই যে ঘটনাটা হচ্ছে, তারা জীবনে কখনো মার খাচ্ছে না শিক্ষক শিক্ষকের কাছে, মা বাবার কাছ থেকে শাসন পাচ্ছে না। এই শাসন না পেয়ে পেয়ে তারা ভবিষ্যৎ জীবনটা প্রচণ্ড বিপদসংকুল হয়ে যাচ্ছে। জীবনে তার পরবর্তী সময়ে সামান্য অপমান, সামান্য লাঞ্ছনা, সামান্য আঘাত তাদের জীবনটাকে ছাড়কার করে দিতে পারে, সহ্য করতে পারবে না তারা, তাদের সহ্য ক্ষমতা একদম কমে গেছে। কারণ শিক্ষকের হাতে মার খায়নি, মা বাবার হাতে মার খায়নি, সব বড় বউয়ের হাতে মার খাচ্ছে, তখন সুইসাইড করে ফেলছে, স্ত্রী স্বামীর হাতে মার খাচ্ছে, সুইসাইড করে ফেলছে। জীবনে সামান্য অপমান, সামান্য অপবাদ, সামান্য বাধা, জীবনে হেরে যাওয়া, এগুলি তাদের জীবনে সে সহ্য করতে পারছে না, কারণ সহ্য ক্ষমতা কম। তো আমি জানি না সমাজপতিরা, দেশের নীতি নির্ধারকরা তাদের কোন বুদ্ধিতে এই জিনিসটা করলেন যে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী শাসন করতে পারবে না। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধি মানুষ তো আমি, কিন্তু আমার বুদ্ধিতে আমি এতটুকু বুঝি সেটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস হচ্ছে। ছাত্রছাত্রীদের যদি শাসন না করার অধিকার থাকে শিক্ষক শিক্ষিকাদের, তাহলে এই ছাত্রছাত্রীদের এই বেপরোয়ামূলক, তাছাড়া আরও কারণ আছে। শিক্ষকদের প্রতি ছাত্রদের শ্রদ্ধা হারিয়ে যাওয়ার আরও কারণ আছে। বিভিন্ন এলাকায় নেতারা, মন্ত্রীরা স্কুলে গিয়ে স্টুডেন্টদের সামনে ছাত্রছাত্রীদের শাসন করছে, ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক শিক্ষিকাদের শাসন করছে বিভিন্ন ভুল ত্রুটির জন্য। হয়তো উনি রেগুলার বিভিন্ন কারণে লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে মন্ত্রীমশাই, নেতারা, এলাকার চুনোপুটি নেতারা শিক্ষক শিক্ষিকাদের অপমান করছেন, গালিগালাজ করছেন, এরকম বহু ভিডিও ফুটেজ দেখা যায়। অনেক বিজ্ঞ নেতারা এরকম করেন। এই করে করে ছাত্রছাত্রীদের মনে শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা সেটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এটা আমরা যতই বড় বড় রাস্তা বানাই, বিশাল বড় বিল্ডিং বানাই, বিশাল বড় ইউনিভার্সিটি বানাই, শিক্ষার একদম ছড়াছড়ি, কিন্তু শিক্ষক শিক্ষিকার প্রতি যে ছাত্র সমাজের শ্রদ্ধা নেই, সমীহ নেই, এই ছাত্র ছাত্রী ভবিষ্যৎ জীবনে দেশের কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। না তারা মা বাবার সেবা করবে, না সমাজের কাজে লাগবে। এক একটা সমাজে অকাল কুষ্মণ্ড হবে, সমাজের ধ্বংসের কারণ হবে। আর সেটাই আমরা বানাচ্ছি। না বাড়িতে মা বাবা শাসন করে, না স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষক শাসন করে। আমার পুরো অবাক লাগলো যে ক্লাসের নেশা করতে ছেলেগুলি, শিক্ষকরা কিছু বলার সাহস পায় না। ছেলেমেয়েরা নোংরামি করছে, শিক্ষকরা কিছু বলার সাহস পায় না। আমরা যারা আমাদের ছেলেমেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াই হতে এতটা জানি, কিন্তু সরকারি স্কুলগুলি অবস্থা, যারা বলেন, আমি তো নিজে পড়াই না, কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আমার পরিচিত আছেন, তাদের কাছ থেকে শুনি কথাগুলি। ওনারা হয়তো প্রকাশ্যে বলেন না, কিন্তু সেটা না বললে হবে না, সেটা আমাদের সমাজের একটা ভয়ঙ্কর একটা চিত্র। আমরা যদি সচেতন না হই, আমরা যদি ব্যাপারটা না বুঝি, এবং অবাক কি জানেন তো, এই যে ছেলে মেয়েগুলি স্কুলে গিয়ে এই ধরনের একটা অসুস্থ পরিবেশে পড়ে যাচ্ছে। স্কুলে অসুস্থ পরিবেশ, যেখানে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেই, যেখানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রক্ষার ব্যবস্থা নেই, যেখানে না পড়লেও পাশ করা যায়, সেটা সুস্থ পরিবেশ নয়। সেই ছেলে মেয়েগুলিকে যখন আমরা বাড়িতে যে মামার সাথে কথা বলি যে আপনার ছেলেকে মেয়েকে আমাদের সাথে যুক্ত করুন, সে আধ্যাত্মিকতার চর্চা করবে, ধ্যান করবে, গুরুর কথা শুনবে, জীবনের ডিসিপ্লিন শিখবে, মা বাবা রাজি হয় না। না এত অল্প বয়সে কেন দীক্ষা দেবো? তারা জানেও না যে ছেলে মেয়েগুলি এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এত ছেলে মেয়ে ড্রাগের নিয়ে আসক্ত,
কোনো মা বাবা কোনো দিন কি কামনা করেছিল যে আমার ছেলেটা মেয়েটা ড্রাগ নেবে? কেউ চায়নি, কেউ চায়নি। সব মা বাবা কল্পনা করছে আমার ছেলেটা মেয়েটা যেদিন হাসপাতাল থেকে বাড়িতে এনেছে জন্মদিন, কল্পনা করেছে, স্বপ্ন দেখেছে আমার ছেলেটা মেয়েটা খুব বড় হবে। কিন্তু এই ছেলেমেয়েগুলো এখন ড্রাগের নেশে জীবন ধ্বংসের পথে। কী কারণে? উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, শ্রদ্ধাহারা হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হচ্ছে, জীবন সম্পর্কে কোনো ধারণা নেই, হুজুগে চলছে। এই যে অধপতন, সেটা যদি সত্যি সত্যি রুখতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের পরিবারে সেই পরিবেশ গড়ে তুলতে হবে। পারিবারিক শিক্ষা যদি আমরা ঠিক না করি, আমরা আমাদের ঘরে ছেলেমেয়েদের যদি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না শেখাই, আমাদের ঘরে প্রত্যেকটা ছেলেমেয়ে যদি মা বাবাকে প্রণাম করার অভ্যাস না করে, আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে সামনে আমার মা বাবাকে প্রণাম করার অভ্যাস না করি, বাড়িতে যদি এই সদাচার, শ্রদ্ধা, শৃঙ্খলা এগুলি না গড়ে থাকে, আমি যদি প্রত্যেকদিন ঘরে মদ খেয়ে আসি, আমি যদি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, আমি যদি রাত্রি বা 1টা অবধি মোবাইল টিপি, আমার ছেলে মেয়ে এরকমই হবে। আমি যদি আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করি, আমি যদি আমার মা বাবাকে খেতে না দিই, আমার ছেলে মেয়ে এরকমই হবে। স্কুলে তো সেই আচরণ পাবি না, আমার পরিবার থেকেও পাচ্ছে না। এবং এই করে করে বহু উচ্চশিক্ষিত, বহু অর্থবান পরিবারের ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বহু পরিবারকে চিনি, কোটি কোটি টাকার মালিক ছেলে ড্রাগসের নেশা করে ধ্বংস হয়ে যাচ্ছে, কোটি টাকার উপরে ড্রাগস খেয়ে নিয়েছে, এরকম পরিবার আমি চিনি। উচ্চশিক্ষিত মানুষকে চিনি যার ছেলে মেয়ে অনলাইন গেম খেলে 1 কোটি টাকার উপর খরচ করে দিয়েছে। আমরা তো বুঝতেও পারছি না সমাজটা কোন দিকে যাচ্ছে। আমরা জীবন সম্পর্কে একটু চোখ খুলে দেখি না চতুর্দিকে কী হচ্ছে। সমূহ বিপদ। আমাদের পরিবারের রক্ষা আমাদেরকে করতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের রক্ষা করতে হবে, তাদের ডিসিপ্লিন লাইফ আমাদের দিতে হবে। যারা উপরে বসে নীতি নির্ধারণ করছে, তা অধিকাংশ মাথাতেই গুরু নেই, তার আধ্যাত্মিকতার সাথে যুক্ত নয়, তারা জীবন সম্পর্কে একটা পশ্চিমের দেশকে অনুসরণ করে করে একটা যান্ত্রিকতার বুদ্ধি নিয়ে চলছে। আমার তাই মনে হয় জীবনের বেসিক জিনিস তারা ভুলে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই একটু সিরিয়াসলি চিন্তা করবেন ম্যাটারগুলি। নতুন চিন্তার বিষয়, আমার খুব চিন্তা হচ্ছে কথাগুলি শুনে, যে ছাত্রছাত্রীরা স্কুলে বসে শিক্ষক শিক্ষার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, সমীহ নেই। এই স্কুলের শিক্ষার্থী হবেটা কি? একটা গাধা হবে, গরু হবে, পশু হবে, মানুষ তো হবেই না।